নমস্কার, আমি বাপি। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সবাইকে শুভ সকাল। আর সকাল সকাল কিন্তু সুন্দর একটা ভিডিও তোমাদেরকে উপহার দেবো, তার জন্য কিন্তু ভিডিও করছি একদম সকাল সকাল। সবার প্রথমে একটা জিনিস তোমাদের আমি দেখাই। পরশু দিন আমাকে দিয়ে পুরো গাদা খাটনি খাটালো, ঠিক আছে? ওই ভর রোদের মধ্যে ওই দাদুর পুকুরে যে দাদুও বেচারা সেই পাক তুললো, আমিও কষ্ট করে পাক নিয়ে আসলাম, কিন্তু এত পরিশ্রম করলাম তো তারপরেও কিন্তু গাছটাকে না বাঁচাতে পারলাম না। এই দেখো, সেদিনটা এত যত্ন সহকারে গাছটা লাগিয়েছিল মৌসুমি, কিন্তু ওই পাতাগুলো না, মানে আরও ডালপালাগুলো তো বোধহয় মরে গেছে, আর এই পাতাগুলো দেখো মরে গেছে। তবুও আমাদের আশা এখনও আছে, যদি বাঁচে এরকম কোনো একটা আশা কিন্তু নিয়ে রেখেছি, কিন্তু জানি না আদৌ বাঁচবে কি না। ঠিক আছে, বাঁচলে তো খুব ভালোই হবে। জানবো যে কষ্ট করলেও ঠিক আছে, কষ্টটা হয়েছে। কি ব্যাপার তোমার? ওই পেছনে হয়েছিল, দিয়ে ঘরে আগের দিন কেনা ছিল আর এই ডাল সকালবেলা ছাড়তে পারবে? আরে না, ওইখানটাতে গেছিলাম, ওইখানটাতে দেখলাম দুটো ডাল কি আর খাওয়া যাবে? ওই জন্য এক্সট্রা ঘরে আনা আছে, ওইটার সঙ্গে হয়ে যাবে না? আর পেলাম না? না আর নেই, এই দুটো না, মানে একটা। পদ্ম গাছটা দেখে নজর দিয়েছো কি হয়েছে? আমি লাগিয়েছি, নজর দেবো না? তোমার জন্যই তো হলো, যেদিন এনেছিলাম সেদিন লাগালে ঠিক দেখে। এদিকে আসো। এটা তো টপিকটা তোমাদের জানালাম যে যেটা হয়েছে, গাছটার প্রতি একটু খারাপই লাগছে। আর যে উদ্দেশ্য যে ভিডিওটা বানাবো তোমাদের সঙ্গে শেয়ার করব, কালকে অবেলা করে, মানে আমি তো আমার মাছ কেনা মানে সকাল 6টা থেকে 7টা কি 7:30টার মধ্যে মাছ বাজছে, আমি মাছ কিনে নিয়ে বাড়ি চলে আসি। কিন্তু কালকে তো দুপুরে মেনুতে যা হয়েছে, বিকেলে যখন গাড়ি নিয়ে একটু মানে ঘোরার পরিকল্পনা নিয়ে গেছি বাজার দিকে, প্রদীপদা ছিল আমার সঙ্গে, তা তখন মাছ বাজারে এক কাকা, মানে হয়তো বিল থেকে বা পুকুর থেকে ধরেছিল, আমি জানি না সঠিক, তো মাছ নিয়ে এসেছিলো। কালকে আমি অবেলায় মাছ নিয়ে ঢুকেছি, মারও বকুল শুনেছি। মাছগুলোকে তো ওই রাতে আর কেটে খাওয়া যায় না, তো ওই দেখো হাঁড়িতে বড় বড় মাছ, ওগুলো কেটে খেলে পরে মা তোমাকে কেটে দিত। আমি হাঁড়িতে, যে কালকে সুন্দর একটা ভিডিও হবে বলে হাঁড়িতে আমি ঝির মাছগুলোকে রেখে দিয়েছি। কালকে ওই রাত্রেবেলা পাক ঠাক ছাড়িয়ে মা এটা কামড় নিয়ে এসো। খুলে তো দেখি, হ্যাঁ, মরে টরে গেল না কেন? খুলে দেখি। তা সত্যি মাছগুলো দেখে না সত্যি করে আমি লোভ সামলাতে পারিনি, মানে মানে অবস্থা একদম খারাপ ছিল, কাদা মাটি মাখানো। এবার দিনের বেলায় দেখি তোমার মাছের কি হাল। কালকে মা 1 ঘন্টা লাগতো মাছগুলো ধুইতে। মরে গেছে নাকি মা? তোলো হাতে তোলো। এই দেবে না তো? খোলা করে দিয়েছে দেখো জলটা। মাছটা একটু ভালো করে ধুয়ে নিও, বুঝলে? ইস পাক ছিল তো গায়ে। রাতে তো এত বড় বোঝা যাচ্ছিল না। কি সাইজ, হ্যাঁ, কি সাইজ? বেশি বড় লাগছে। সাইজ শুধু সাইজ না মা, প্রতিটা মাছের পেটে ডিম আছে মনে হয়। হ্যাঁ এ বাবা রে, কারো থেকে কারো কেউ কম নাই। এ বাবা, এক একটা করে তো গোটা মাছ খাওয়া যাবে না মৌসুমি? কালার পাল্টে গেছে মা। তুমি কি পারবে খেতে? হ্যাঁ তুমি পারবে খেতে? আমি পারবো না এত বড় মাছ। কালকে কালারটা পুরো হলুদ ছিল, একদিন মানে জলে জিয়ে রেখেছি, কালারটা দেখুন কেমন একটা হয়ে গেছে। মাছ এরকম মানে জ্যান্ত থাকলে ওই মাছ এমনি হয়, এটা যদি সাদা গামলায় রাখা হয় সাদা হয়ে যাবে। হ্যাঁ, বসো। আমাদের এখানে আমি বসে কি করবো? জল ছিটছে। বুঝতে বললাম, কারণ ক্যামেরাম্যানের অসুবিধা হচ্ছে, তুমি দাঁড়িয়ে আছো, আমরা বসে আছি, একবার উপর নিচ করতে হচ্ছে, ওর জন্য বললাম বসো। বাবা রে, হাইব্রিড কোন দিছিল? আর দেখি মনে হচ্ছে? এগুলো। তো বড় বড় তোমার হচ্ছে হাইব্রিড। আর তুই তো খাবি না তো আজকে? এ দেশি এত বড় হয়? বাবার এর সাইজ তো থেকেও দেখ। বড় হয়। আমাদের কালকে সন্ধ্যায় আমাদের ওই আমাদের কাকার কাছ থেকে কিনেছি, এত পাক মাখানো ছিল, আর যে রাখছি না, কালকে ছিল পুরো হলুদ। আমি যখন মানে মাছগুলোকে ধুই, একদম হলুদ কালার ছিল পুরো, নিচের রং তো হলো। আর নিচে দেখো এখন হলুদ গুলো নিচে। দেখো ওই যে এইটাকে কি বলে, ওই যে যেটা দিয়ে ওরা হাঁটে, ওইটা লাল একদম। এইগুলো মানে তা এই মাছ দেখে লোভ সামলাতে পারিনি বন্ধুরা। আমি জিজ্ঞেস করেছিলাম কাকা কত কেজি, বলছে ভাইপো 600 টাকা কিলো নেবো, একদম কম হবে না। আমি বলছি না নেবো না, যদি 400 টাকা কিলো হয় তাহলে আমাকে দিতে পারো। এই অবেলায় নিয়ে যাচ্ছি, এমনিতেই তো এই মাছ ঘরে নিয়ে গেলেই মার বকুনি শুনতে হবে। জল বলছে 550 টাকা দিবি, নাহলে ওর কমে হবে না। আমি বলছি না কাকা, আমি পারবো না। আমি একটু, আমার তো নেওয়ার ইচ্ছা রয়েছে, আমি একটু গাড়ি স্টার্ট দিয়ে হালকা বেরোনোর অ্যাক্টিং করলাম, ঠিক আছে?
লিটন তারপর আমি লাস্ট বললাম কাকা 500 দেবে, সবচেয়ে ছোট এটা না? তারপর বলছে ঠিক আছে সব কটা নিতে হবে। আমি বলছি, হ্যাঁ সব কটাই নেবো। তাই সবগুলোই নিয়ে এসেছি। 500 টাকা কেজি নিয়েছে আমার কাছে, ঠিক আছে। 1 কিলো 150 মাছ আছে, নিয়ে এসেছি। আর কালকে রাতেই বা আমার খাওয়ার ইচ্ছা ছিল, মা বললো যে সকালে একটা ভালো ভিডিও হবে। তো এই দেশি পাকা কই মাছ আর মনের মতো সাইজ তোমাদের সবই দেখলে। ভাই খুব পছন্দ হয়েছে তো? ভাই ভাগ করেছে, ও বলে কি আমার এই সবচেয়ে ছোটটা আমার দিও। বেশ বেশ বেশ। না ওকে বড়টা না দিতে আমি খেতে পারি না, ওকে এখান থেকে বড় একটা দেওয়া হবে। তো এই মাছই আজকে এই যে ফ্যামিলির হাতে তুলে দেবো, আমি তুলে দিয়েছি অলরেডি। এরা কি করবে আমি জানি না। আর এরা কি করছে, এই এত সুন্দর পাকা কই দিয়ে নিশ্চয়ই ভালো কিছু করবে। তা গোটা ভিডিওটা স্কিপ না করে দেখো, ঠিক আছে। দেখলে বুঝতে পেরে যাবে যারা কি বানাচ্ছে। এই মাছ দিয়ে যাই করা হোক খুব টেস্ট হয়। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করে নিও, লাইক শেয়ার অবশ্যই করবে, কমেন্ট করে দিও কিন্তু, ঠিক আছে। যে এই যে যে মাছগুলো এত সুন্দর সুন্দর রান্না করবে তোমাদের জন্য, কেমন লাগছে তোমাদের একটা কমেন্ট দেবে। তুলো তোমা সব রান্না করবা? এখানে এই চারটে থাকুক। বেশ তাই করবে। এখানে কটা আছে? এখানে আছে 7টা। 7টা। তাই করো। আমরা তো 7 জন, আমরা 6 জন, আর আমরা ক্যামেরাম্যান সব 7টা। আর 4টা থাক নাকি? হ্যাঁ। বেশ তাই করো। চলো লেটস গো বলে তো, লেটস গো। লেটস গো। আজকে মাছ কাটার আগে তোমাদের একটা জিনিস দেখাবো। বাপি তো বড় বড় কই নিয়ে এসছে কালকে, যা হোক এত বড় কই। আর আমার বটিটার যা অবস্থা ছিল, আজকে বলেছি আগে বটি ধার করে আনবি, তারপরে আজকে মাছ কাটবো। আর একটা ঘরে রয়েছে, আজকে 2টো বটি পাঠিয়েছি ধার করে আনতে, মাছ কাটতে সুবিধা হবে। আর এইদিকে দেখাচ্ছি তোমাদের কই মাছের সাইজটা। এই যে মাছ, আর কি বলবো আমি, সঙ্গে আমি ছাইও নিয়েছি। এইগুলো একদম পুরনো পাকা পাকা কই, পাকা একদম পাকা আমের মতন। বাপরে বাপ, আমের মতন রং। এখন কেটে নেব, কেটে ভালো করে টিপে ধরি। প্রথমে পাকনা। তুই কি বাড়তে কি খাস? স্যালাড। 1 পিস দেবো নাকি? শসা, টমেটো, গাজর আর কিছু আছে? না না, মৌসুমী? তুই 1 পিস দেবো? রান্নার পরে। আরে রান্নার পরে তো সবাই জানে, কিন্তু স্যালাডের সঙ্গে আমার কিন্তু স্যালাডের সঙ্গে কিছু খেতে নাই। আমার কিন্তু প্রচন্ড ভয় লাগছে। আমার একটু প্রেশারটা লো, তার জন্য আমি এর মধ্যে লবণ দিই। আর ওর হাই প্রেশার, তার জন্য মানে হাই প্রেশার না, মানে ঠিকঠাক আর কি, তার জন্য ও লবণ খায় না। ভয়ে মানে কি ডায়েটে লবণটা না খাওয়াই ভালো, কম খাওয়াই ভালো। পুরো মাছটা আমার কাটা হয়ে গেছে। আর পেটের মধ্যে কিন্তু ডিম আছে, তার জন্য এখন আমি পেটটা কাটবো না, কারণ দেখবো ধুয়ে নেব 2বার ভালো করে, তারপরে এইভাবে সব মাছগুলো আমি, না মাছের গায়ে একটু নকশা করতে হয়। হ্যাঁ, এই যে তেল মশলা ঢোকার জন্য, বাস কই মাছে এরকমই সবাই করে। দুদিকে 2 সাইডে এইভাবে রেখে দিই। এরপরে আর একটা নিয়ে নিই। আসো, চলে আসো। কারো থেকে কেউ কমা না, একটু 19 আর 20। প্রথমে আমি আর পিঠের এই মাছ কাটতে প্রচুর ছাই লাগে। পিঠের হাড় দেশি কই তো, তার জন্য পিঠের হাড়গুলো খুব শক্ত। বাজারে কত সুন্দর কাঠ দিয়ে কাটে। ওরে বাবা রে, কানাশিগুলো আগে কাটলেই ভালো হইতো রে। এইগুলোই আগে কেটে দিই, এগুলোকে আমাকে খুব হাতে ডিস্টার্ব করছে। দেখ কেমন লাগে এইবারে। বাস এইবারে আমাকে আর হাতে ফুটাতে পারবে না। বাস বাবা বাজার দিয়ে আম এনেছে, আম নিয়ে বসেছি। আমার খাওয়া হয়ে গেল প্রায়, পাকা আম খেতে ভালো। এই আমগুলো এত মিষ্টি হয়েছে, কিন্তু দেখবা যে আম মানে মিষ্টি হলে একটু লবণ দিয়ে খেলে আম ভালো লাগে।
আমার খুব ভালো লাগে, ওই জন্য আমি হালকা লবণ দিচ্ছিলাম। বলো তোমরা সবাই কেমন আছো? ভালো, তুমি কেমন আছো? এই তো ভালো আছি। আম খাতা? না আমি এই আমের কথা বলতে দেখ, কালকে একটু হাওয়া দিয়েছে, বৃষ্টি হয়েছে, তাই গাছের থেকে পাকা পাকা আমগুলো পড়েছে, একদম পাকা, একদম গাছে। একদম হলুদ হয়ে গেছে তো হ্যাঁ না কালার, বা অনেক বড় বড় সাইজ। এই হিংসা আবার করা। বাবা বাজার থেকে আম নিয়ে আসলো। আরে দেখ একটা কাঁঠাল গাছের থেকে একদম সুন্দর পেরে পাকা, অনেক বড় কাঁঠাল, খুব ভালো। খাজা কাঁঠাল আছে। ভালো এই কাঁঠালটা। দাদা মামি, এবছর কাঁঠাল আমাদের প্রথম ফল নিয়ে আসলো, এখনো বাড়িতে নিয়ে আসেনি কাঁঠাল। হ্যাঁ দে বসে একটু জল দে তো। হ্যাঁ বসো, ওই হাওয়াতে বসো দাদা। না আমি এখানে এতক্ষণ ভালোই ছিলাম। এই দেখো তোমার প্রিয় জিনিস কাঁঠাল। খাজা কাঁঠাল আছে। এরা না মানে বলতে বলতে লিমিট থাকে না, আমার এই চোটটা প্রিয় জিনিস, কাঁঠালটা প্রিয় না। তোমার মাথায় কি লেগেছে? মাছের? লেগেছে। ওরে বাপরে, তোমাকে এখন আবার স্নান করতে হবে। কি মাছ কাটছিলে যে এত আঁশ মাথায় উঠে গেছে? এত বড় বড় কই মাছ তো আমি দেখি নাই, মানে যা জ্যান্ত মাছ না লাফিয়ে দিয়েছে। হ্যাঁ আর আমি সকাল সকাল পুজো টুজো আমার দেওয়া হয়ে গেছে, একটা কাজ কমপ্লিট। পুজো দেওয়া হয়ে গেলে সকাল সকাল মনটাও ভালো লাগে। দাদা এগুলো তাহলে আমি ঢেলে দিই, তোমার দিয়ে দিই। এগুলো মাছের আঁশ তুমি না, দাও, ভাই। আমি একটু ব্যস্ত আছি, মৌসুমী। বেরোবো এখনই। এগুলো মানে নুন, আম খেলো না নুন দিয়ে। যাই হোক তা থাকো, রান্না হবে, না খাওয়া আমি দাওয়া। একটু কাজ আছে, আমি একটু ব্যস্ত আছি আজকে। বাবা প্রদীপে বললেই শুধু ব্যস্ত থাকে, যে কি কাজে ব্যস্ত আমি নিজেই জানি না। খাওয়া দাওয়া করে যাবি? কই মাছ? পরে এক সময় এসে খাবো। বড় বড় কই? ঠিক আছে থাক। আমি একটু আজকে ব্যস্ত আছি, একটু ব্যাংকে যেতে হবে, মার ব্যাংকের বইটা একটু ঠিক করতে হবে। আজ তো এক এক করে লোক ঢোকে আমাদের গেটে, কি ব্যাপার? হ্যাঁ অবশ্যই। ঠিক আছে, কিন্তু দুঃখের বিষয় যে আমি থাকতে পারবো না তো। কেন? আমি যাবো ওই কৃষ্ণনগর যাবো। ও এখন দাদা খালি ট্যুর করছে, কিন্তু এই দীঘা তোমার না অনেক কোথায় দিন পরে গেছিলে না? দেখলাম। কে? না কোথায় বেশ যেন গেছিলে বৌদিদের নিয়ে? না, বললো যে বাবা এই ভাড়াতে গেছিলাম আমরা। হ্যাঁ গাড়ি নিয়ে গেছি। কেমন আছো? হ্যাঁ গাড়ি ভালো নিয়ে আছি। যাক। ও মামা, বসো জলদি। আমি আসলাম। দাও একটু জল দাও ভাই। না এই তো বেরোবো। তো যাক, এসির সঙ্গে সঙ্গে একটা জল পেয়েছি, আর এখনকার দিনে এই জলটাই হচ্ছে সব থেকে দামি। ভাবাতে বসো। হ্যাঁ এই গরমে বিশেষ করে। জ্যান্ত মাছ তো দেওয়ার সঙ্গে সঙ্গে হয়ে গেছে, দেখে গেছে। দেখে গেছে। হ্যাঁ ভাজা হচ্ছে, ঠিক লাগে পুরো কাঁচা। তাও তো আমি একটু মতো কেটে কেটে দিচ্ছি, এরকম জায়গায় হোক। সোজা মাছ পুরো বেঁকা হয়ে গেল। আর কপিস আছে এতে? এটা 3টে। 4 পিস দেওয়া হয়েছে। হ্যাঁ এটা ফার্স্টে কি রান্না হবে? ফার্স্টে হুম, এই মাছটা পরে করব। ফার্স্টে কুমড়ো শাক হবে, তারপরে আর একটা জিনিস হবে তোমাদের কাছে বলতে চাই না। বলো বলবো? বলো। হ্যাঁ কচুর লতি ভাজা হবে। আজকে লতি। আরে তার জন্যই তো এটা কালকে বেছে রেখেছি। মানে লতিটা আর কি বিশেষ করে আমরা বাজারে যে কিনে আনি না। আমার একটা দাদা আছে, মানে তুলে বিক্রি করে, মানে তুললেই দিয়ে দেয়। তাহলে যারা যারা লতি ভালো খায় তাদের জন্য কিছু বলে দাও। না সেটা সবাই জানে, সবাই তো নিমন্ত্রণ করা আছে, লতি খেতে চলে আসছে। একটু রান্নাঘরের ইনভেস্টিগেশন আসলাম। তা এখানে আসতেই মা কিন্তু এই গোটা গোটা কই মাছগুলো ভেজে দেখো গামলায় রেখেছে, কিন্তু খেতে ইচ্ছে করছে, কিন্তু এখন খাবো না। একবারে যে রেসিপিটা করছে তখনই খাবো। আর এটাতে কি হচ্ছে মা? এটা কুমড়ো শাক। কুমড়ো শাক রান্না হচ্ছে, দেখো শুধু কুমড়ো শাক রান্না হচ্ছে। কাঁচা লঙ্কা যে খুন্তিতে করে পাঠাই দিই, দাও। এই সুবিধা। তাহলে রান্না কি প্রায় হয়ে গেল নাকি? হ্যাঁ আরো মাছটা করলেই তো হয়ে যাবে। বাস। মাছ রান্না করবো, তার জন্য এখন কড়াইতে তেল দিয়ে দেবো। আর তেলের উপর দেব শুকনো লঙ্কা আর সঙ্গে জিরে।
আজকেও ভীষণ গরম দিয়েছে আজকে। এরপরে এখানে মশলা করেছি জিরে, আদা, লঙ্কা, রসুন আর অল্প 2 কোয়া টমেটো ছিল, এটাও দিয়ে দেবো। এবার 1 চামচ হলুদ দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। মাছটা কখন দেওয়া হবে? মাছটা ঝোলে দেবো, এখন মশলাটা একটু কষাবো তারপর। তো দেখো বন্ধুরা, যেটা দেখাচ্ছিলাম তোমাদের, প্রতিটা কই মাছের পেটে কিন্তু ডিম, এ দেখো ডিম, প্রতিটা মাছের পেটে কিন্তু ডিম রয়েছে। আর এগুলো তো এক একটা মানে কি মাছ তো না, এক একটা তরোয়াল না। দাও। রেডি? হ্যাঁ আম পাততে যাবো না? চলো আমি চলো, এটা ঝোলে দিয়ে আমি তো আফটার করে এসেছি ওই জন্য। মাছগুলো এখন দিয়ে দেবো। এটা তো পুরো বেঁকে গেছে, আর কই মাছ ভাজলে ওরকমই হয়, এটা কত বড়। লেজে ধরবা কিন্তু মাথা ধরলে ভেঙে যাবে। ওরে বাবা রে, বাপিরে বলছিলাম মশলার গন্ধে নাকে সুসুই লাগছে। বাপি এই গাছের আমগুলো কাঁচা পাইরে দে, ওমা, আম সব নষ্ট হয়ে গেছে নাকি? কালকে আমি অনেকগুলো পেরেছি কাঁচা কাঁচা আম দিয়ে। আমি আম মানে আম শক্ত না, আম ফলসি যেটা বলে ওটা সব দিয়েছি। পোকা, একটা আমও খাইতে পারলাম না। এই মানুষের গাছ থাকে, নিজেরা খায়, লোকরে দেয়, আর আমার কি অবস্থা, একটা আমও ভালো নাই। একটা শক্ত কাঁচা দেখে নিয়ে দেখি এটা একটু খেতে পারি নাকি, দেখি এটা কি হয়। না, এটা মনে হয় কাঁচা বলে পোকা হয় না। এটা আমাদের এই গাছের ছাদে দেখো আম পেকে পড়ে আছে বন্ধুরা, দেখো কি অবস্থা, দেখো শুধু ও আম পেকে কখন পড়ে আছে মা, অবস্থা দেখো শুধু, আম পেকে এর উপর পড়ে আছে। কাঁচা কাঁচা অনেকগুলো আছে কিন্তু বন্ধুরা ওরে সেন্ট, দেখেই লোভ লাগছে। কিন্তু আমটা নষ্ট হয়ে যাবে, আমটা না নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে যাচ্ছে রে। একটু টাইট থাকলে খাওয়া যেত। কালার দেখেছিস মনে মনে হয় হচ্ছে কাল পরশু করে পড়েছে। সূর্য হুম। আর এত সুন্দর পাকা আমের সেন্ট, এটা কেন থাক না, ফেলে দিই। আর একেই বা কি করবো, এই আমগুলো ফেলে দিই। ছাদে যখন আম আছে আর রাখবো না, সব করে ফেলে দিই। ব্যাগ ধরে কিছু আনছিস? হ্যাঁ, আনছিস কিছু? এটা আমার খারাপ হয়ে যাচ্ছে দেখো না। মানে পাক ব্যাগ। ধরো, 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 ধরো। এটা ব্যাগটা কিছু নেই, পাকাটা কি করলি? পাকাটা ফেলে দিলাম তো। এই ধরো ধরো ধরো। কিছু আনে না, এইভাবে খালি কই ধরো ধরো ধরো। তুমি আম পারবা নাকি মৌসুমি? আমার তো এখানে চাপি দাও। ধরো। যাও 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 যাও। এটা পাকা, পুরো গাছ পাকা হলুদ হয়েছিল একটা, জানো? তাই তো ভালো, এই আমগুলো কাঁচা খেতেও খুব ভালো লাগে। এখন আর কাঁচা মানে পেকে যাবে, এখন তো একটা কাঁচা খাবো। এখানে আর নাই। আমার হয় না তো, এবার আম হয় না। এবার গাছে ওই পার দিয়ে তুমি ঝুড়ি নিয়ে আসো, ওই 3 পিস ঝুড়ি নিয়ে আসো, আমি এদিকে যাচ্ছি। যাও। ফাইনালি প্রথমবার আমি অনেকটা খুশি হয়েছি। কেন খুশি হয়েছি তার রিজন এই যে লঙ্কা গাছ, অবশেষে আমার লঙ্কা গাছে কিন্তু লঙ্কা এসছে। আবার কালো লঙ্কা 1 পিসই হয়েছে, এই দেখো, এই যে ফাইনালি লঙ্কা ধরেছে গাছে আমার। আর এই গাছের মানে বীজটা দিয়েছিল ওই নিহারদার বাড়ি থেকে এনেছিলাম। নিহারদার দাদার বউ মানে আমার বৌদি দিয়েছিল, দুটো লঙ্কা দিয়েছিল আমাকে। আমি বলেছিলাম যে গাছ লাগিয়ে বাড়িতে যে গাছটা চারা করব, চারা করে গাছ লাগাবো। তো ফাইনালি বৌদিকে অনেক অনেক ভালোবাসা জানাচ্ছি। আর দিলীপদাকেও বলছি, যদি দিলীপদা ভিডিওটা দেখে, নিহারদাও রয়েছে সঙ্গে, তোমাদের বাড়ির লঙ্কা গাছ লঙ্কা ধরেছে, এক ফাঁকে এসে
যখন বেশি বেশি হবে লঙ্কা নিয়ে যাবে, ঠিক আছে? এটা তো ফুল এসছে দেখো। কই এই যে প্রতিটা গাছে ফুল এসছে। দাও এবার আম পড়েছি বুঝলা? ঝুড়ি নিয়ে এসছি এই দেখো মৌসুমী, এই বেগুন গাছটা কেমন বেড়েছে এবার দেখো। ফুল এসছে তো। ফুল এসছে, গাছটা কেমন হয়েছে দেখেছো? ওইটা তো ভেঙে গেল। এটাও ভালো হয়েছে, এটাও ভালো হয়েছে। আর আমার যে বয়স্ক যে বেগুন গাছটা সেটা এখন বয়স হয়ে গেছে। ওটা তো কত ফল দেবে বলো? ও অনেক ফল দিয়েছে, বীজ হয়েছে ওই দেখো ওইটার আবার। আমার হাতে একটাও কি আম পাবো না আমি ছিটতে? ধরো না আমার কি খাওয়ার ইচ্ছা আছে? হ্যাঁ, না তাহলে না এসে না। কোনটা? কই এই বাবারে গাছ পাকা, কই? গাছ পাকা, তুমি ছিঁড়ে নিলে কি? গাছ পাকা। নরম হয়েছে কি? খাবা কি? হ্যাঁ কি না বলো? খাবা? আমাকে একটু দাও। ফিরেই খেয়ে নিল সবার আগে, আমাকে না দিয়ে। আরে দেবো না কেন, দেবো দেবো। তোমাকে না দিয়ে খাওয়া যাবে? আমি সকাল থেকে আমি খেয়ে যাচ্ছি শুধু। এরকম মনে শুধু দারুণ দারুণ, একদম গাছ পাকা আম খাওয়ার এটাই তো মজা। তার মানে ওপরে যেগুলো হলুদ হলুদ হচ্ছে না, ওগুলো পেকে গেছে জানো? না না তুমি প্রথমে কামড় দাও। হ্যাঁ, নিজে খেয়ে নিতে বুঝতে। মিষ্টি না রাখো, না রাখো। না 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 না, আরে নাও নাও, আমি নেবো না। এখন নাও। আমাকে ওপরের দিকটা দিচ্ছ, উপরের দিকটা টক। কত মিষ্টি, কত মিষ্টি হবে বাবা রে, পুরো গরম। গাছ ওটা আম পাড়তে যা কষ্ট হলো বন্ধুরা, ভীষণ কষ্ট হলো। ওমা আমগুলো দেখাও। ঢালবো 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 ঢালবো, দেবে গেলাম পুরো। উফ, বাহ, পাকা পাকা আম। এই দেখো, এটা ফেটে গেছে, এটা পাকা দেখা যাচ্ছে। এই যে আরে প্রতিটা আমের রং হয়েছে। হ্যাঁ, দেখো। এগুলো খেতে দারুণ। এই দেখো, দেখেছো কালার? হুম, তার মধ্যে দু তিনটে গাছ পাকা আছে। এই যে এটা একটু নরম নরম। হ্যাঁ, এটা গাছ পাকা আছে, আর একটা দেখলাম আর আমার হাতে যেটা ছিল সেটা কই? ওই সাইডে গেলি তোমারটা। ওই আমটাই তো দেখাতে হবে। এই যে এই যে এই দুটো গাছ পাকা, এই আমটাও পাড়া হয়েছে। ফেটেও গেছে এই যে। এই দুটো আর এইটা পাড়তে মানে দেখতে গিয়ে আমি একটা পাছাড় খেয়েছি। তিনটে। মোট আমার বাড়িতে 5টা গাছ, 5টা। মা তা 5টা গাছের এবছরে এইটুকু আম পেলাম। মা হুম? এই যে 5টা গাছের কি এইটুকু আম নাকি একটা গাছের এইটুকু আম? ওই তাই মানেই তাই, আর গাছে তো আম এগুলো সব হয় না। এগুলো সব গাছ পাকা বেরিয়েছে, আর এটা বেশি পাকা বেরিয়েছে। এটা খাও, ধরো। আর এটা এর মধ্যে থেকে আমি টাইট টাইট আছে একটু কেটে কেটে খাবো এবার। ওমা এগুলো কেটে দাও তোমার। দেখলে কতগুলো আম পারলাম? যতগুলো আম পেরেছি আজকে, এই এতগুলো আম আবার গাছে আছে, মানে একদিনে সবটা পারবো না। এটা আগে 2-3 দিন বসে খাবো, তারপরে আর যে কটা আছে সেগুলো আর একদিনে পেরে নেবো। আমরা তো ছাও সময় দিয়ে খাও। না না, ছুলো ছুলো, ভালো লাগবে। ছুলবো? হ্যাঁ, তাহলে তারা একটা নতুন প্রসেসে ছুলা দিই। ওই এমনি ছুলো না, এইভাবে ওইভাবে অনেক বাদ চলে যায়। কেন বাদ যাবে? বলছি তুমি দেখো না, স্টাইলটা দেখো না, স্টাইলগুলো দেখো নি, দেখিয়ে দিচ্ছি তোমাদের, ভবিষ্যতে তোমাদের কাজে লাগবে। দেখো ওই তো অনেকটা চলে যায় বাদ। কবে চলে যায় স্টাইলটা, কোন দেখলা? সবাই স্টাইল জানে না, বুঝলা তো, তোমাদের দেখাচ্ছি। কেমন দিলাম? ভালো। হ্যালো, আর এক ফালি করো, খাও কত? আর এক ফালি করো, ওই সাইড একটু কেটে দাও। এই দেখো কি রসিলা। থ্যাংক ইউ। প্রচুর দারুণ জিনিস, ভাজা হোক। জানো তুমি আগের দিন আমি যখন ছাড়াচ্ছিলাম তোমাকে বলছি কি ভালো করে ছাড়তে পারে না, কি সব থেকে যায়, এখন খাচ্ছে বেশি করে খাও।
যাই হোক ভাজাও ভালো লাগে। আর তার জন্য সেদিন কী করেছিলেন? ভাপা এই মানে মশলা দিয়ে ভাপা কড়াইতে কড়াইতে ভাপাও বিশাল টেস্ট, আর ভাজাও কম না, ভাজাও ভালো টেস্ট। প্রচুর লতি কিন্তু আগে আমি অতটা ভালো খেতাম না, কিন্তু রিসেন্ট আমি ভালো খাই, ভালো লাগে। বিশেষ করে এই মানে কচুতে অনেকে কমেন্ট করে যে তোমরা বছরে কতটা কচু খাও, মানে এটা কমেন্ট করে আরো মনে খাওয়ার উৎসাহটা আরো বেড়ে গেল আমাদের। না কচু খাওয়া খুব ভালো, যারা মানে হচ্ছে চোখে কম দেখে যেরকম আমি, তাদের জন্য খুব ভালো। না বাজারের লোকরা কচু বিক্রি করে, আর আমাদের বীরভূমের বাড়ি, আমরা তো কচু খাবোই, বীরভূম কচু খেয়ে ভালো। আর আমাদের মার্কেটে যারা কচু বেচে তারা বলে খাবে না, খাও কচু থাকবে কিছু। তাই এগুলো অ্যাকচুয়ালি কচুর শিকড়টাকে নাকি গাছের শিকড়। হ্যাঁ শিকড় না, এটা বর্ষাতে এরকম লতি হয়, এটা শিকড়। গাছের গোড়া দিয়ে এটা বের হয়। খাবে কচু পাবে কিছু। আর কত কিছু বানাবে তোমরা? সকালে আর একটা মশা না শুনবো না। আর খাবে রুটি, হবে কচু ভর্তি। আমাদের নতুন ধরনের কথা এখন শুনিনি আমি। ওইটাই সব থেকে সেরা লাগে। হ্যাঁ, সেই আমাদের ওখানে একটা বন্ধু ছিল, ওর নাম ছিল গোপী। তো ও শসা বিক্রি করতেছিল, আর যখন শসাটা বিক্রি করছিল তখন বলছে খাবে সুসা কামড়াবে না মুসা। গোপী গোপী ও ডায়লগে মারলো। ডাক্তার পাশে রেখে দিচ্ছি। অনুষ্ঠান আসল জিনিসটা কই, আসল জিনিসটা কুমড়োর সঙ্গে সঙ্গে কই মাছ দিয়ে রান্না করে যায়, দারুণ আছে কিন্তু সত্যি জামাই। ভালো হয়েছে, সুন্দর। ওই শাক কোথায় তোমার? আমি খেয়ে নিয়েছি সব। সব খাওয়া গেছে? আমি শাক কম নিয়েছি, এই যে ডাটাগুলো নিয়েছি। আমাকে তো মা অনেকগুলো শাক দিয়ে দিয়েছে, আমার ভালো লাগে না তো, আমার ডাটা বলে ভালো লাগে। আর একটা দিয়েছে কুমড়ো, এটা ডাটিতে ছিল, এই কুমড়োগুলো আমার খুব ভালো লাগে। মা এগুলো জানো থালা পরিষ্কার, আগে আগে ভাইকে দাও। মেন মেনু চলে এসছে। কিন্তু দেখেছিল কোন মাছটা সব খাবে। থেকে বড় সাইজ যেটা আছে সেটা ভাইকে দাও। আমি তো সবই বড়, এক ধার দিয়ে দাও না, এক ধার দিয়ে মানে সব দিয়ে দিল আমাকে। যেটা ছোট সেটা ভালো। ও, এটা দাও, একটা একটা। দাও। এটা এক হাত। ফিস ফিস মাছলি লাগাও। এটা কি সবচেয়ে বড় জানি না আমি। অরিজিনাল বটে, অরিজিনাল পিস। ডুপ্লিকেট কে বলেছে? মাছটা মোটামুটি 300 গ্রাম লাগছে এখন। ঝোলে ভেজে 300 গ্রাম হয়ে এটা গেছে। এই পাতে থাকে একটু পর দেখাচ্ছি, শাক দিয়ে খেয়ে নি। ওরে বাবা রে, এই এক পিস অল্প ঝোল অল্প দাও না বাবা, না এই এক পিস কই খাওয়া মানে কিন্তু একদম কর্তা, আর পেট ভর্তি ডিম। এটা তো বাবা দাও দাও নাও। দাও দাও, তোমরা শুনে সাইজ কি সবগুলোই অনেক বড় বড় ছিল। সব পুরো বিগ সাইজের তো, ওইগুলোকে মানে কেনাটা না লস হয়নি, একদম সলিড সাইজ। এই কইগুলোই সকালবেলাতে মোটামুটি 600 টাকা 650 টাকা আমাদের মার্কেটে কোনো কথাই নেই, বিক্রি হতে হবে। মোটামুটি রেস্টুরেন্টে এক পিস কত দাম হয়ে গেলো? এগুলো মোটামুটি তুই যখন 100-150 টাকা পিস তো ধর। তাও কত ডিম হয়েছে দেখো। 100 টাকায় দেবে না, না। মোটামুটি 150 টাকা নেবে। এতগুলো ডিম হয়েছে পেটে, খেয়ে দেখি। বেশ বেশ। হেভি টেস্ট। এখানে কতগুলো কই মাছ হতো তোরা আমার পেটে ভিডিওটা চলে তাড়াতাড়ি শেষ করে দে, আমি আর ক্যামেরাম্যান ও আচ্ছা তোরা তো আচ্ছা। বলে বলে খাচ্ছিস, আমার তো বুঝি লোভ লাগে না। তা এই মৌসুমি এখন মাছ দিন এই তারা। দারুণ দারুণ রেসিপি দেখালাম। এবার আরেকটা জিনিস আমি দেখিয়ে দিই, এই বর্ষার কয়ে যেটা মানে বিশেষ আভিজাত্য সেটা হচ্ছে যে এই যে পেটে যে পেট ভর্তি ডিম, ডিমটা দেখাই। এই যে মাছের ডিম, এই কই মাছের ডিমের যা টেস্ট, বাট এটা আমি এখন খাবো না, এটা দেখে দেখে গোটা ভাতটা শেষ করবো, লাস্টে খাবো। ও কেমন লাগলো কমেন্টে জানাবেন, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই হবে। ও আমারটা দেখো,
আর বিশেষ করে এই বৈশাখ জ্যৈষ্ঠ ডিমের মাসে বাহার খাজানা। খাজান দিকে মাল রয়েছে গোল গোল এইবার সবার লাস্টে মৌসুমি। মানে কয়েকশো কোটি বাচ্চা হবে মনে হয় এখন এই সময় সব মাসেরই ডিম হয়। তোমার তো মৌসুমের পৃষ্ঠাটা দেখো। বৈশাখ জ্যৈষ্ঠ মাসে প্রতিটা প্রায় তোমার মাসেরই চেষ্টা ডিম হয়। করো না। তো মাথা খাই না মাছের সমান সমান ডিমটা উঁচু বেশি হয়ে গেল ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা ছুটিয়ে খাওয়া দাওয়া করছি। সবাই খাওয়া দাওয়া করো।